মানুষ যখন তার গোল্ডেন এজে পৌঁছায় তখন তার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়। যেমন এরকম একটা গল্প বলছি, একজন বাবা তার ছেলেকে বললেন আমাকে কিছু টাকা দিও। ছেলে টাকা দিল, দেওয়ার সময় শুধু জিজ্ঞাসা করলো, বাবা এটা কি করব? বাবা খুব অপমানিত বোধ করলেন, বললেন যে এই ছেলেকে মানুষ করলাম, কিন্তু সেই ছেলে আজকে আমাকে এই প্রশ্ন করলো, দোষটা কি ছেলেটার? আসলে বাবা ছোটবেলা থেকে অনেকবার পয়সা দেওয়ার সময় এরকম ছেলেকে জিজ্ঞাসা করেছেন যে পয়সাটা নিয়ে তুমি কি করবে। ছেলে কিন্তু শুধু সেটাই রিটার্ন দিয়েছে, তার শিক্ষাটা। এটাই ছেলেটার দোষ। আসলে মানুষের এই সেকেন্ড চাইল্ডহুডে যখন তার এই মানব শরীর শুধু যে চুলটা সাদা হয় তা তো নয়, চোখের জ্যোতিটাও কমে, শরীরের কলকবজাগুলোও দুর্বল হয়, তো তার মধ্যে একটা হতাশাও কাজ করে। জীবনে এই হতাশাটাকে কাটানোর জন্য যদি আমরা প্রথম থেকে একটা ফিউচার প্ল্যানিং করে রাখি, রিটায়ারমেন্ট সলিউশন নিয়ে রাখি, তাহলে আজকের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন থেকে মুক্ত করতে পারে আমাদেরকে এবং আমাদের পিস অফ মাইন্ড দিতে পারে। যেমন ধরুন, আপনি এই যে পরিস্থিতিটা, এটা চিন্তা করে ভাবুন যে যদি তার যে লাইফস্টাইলটা সেই ভদ্রলোক লিড করে এসেছেন, তার যদি মনে এই হতাশাটা না আসতো যে আমার লাইফস্টাইলটা মডারেট বা হার্ডশিপে যাচ্ছে, তাহলে কি উনি এই আফসোসটা করতেন যে না ছেলের কাছে হাত পাততেন? কোনোটাই নয়। তাই সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের আর্থিক, সামাজিক, পারিবারিক সব কিছুরই পারিপার্শ্বিক চেঞ্জ হয়। আর সেই চেঞ্জটাকে মানুষ যদি মানিয়ে নিতে পারে, তার জন্য তার আর্থিক সচ্ছলতাটা খুব জরুরি। আর এই জন্যই প্রয়োজন রিটায়ারমেন্ট সলিউশন। আমার পেজটাকে ফলো করুন, আর এই ভিডিওগুলো যে অ্যাওয়ারনেসের জন্য যেগুলো আমি দিই ইন্স্যুরেন্স সম্বন্ধে, সেগুলোকে বেশি করে শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে ইন্স্যুরেন্স সম্বন্ধে যে মিথটা আছে, কেন করবে, সেটা একটুখানি চেঞ্জ হয়। ধন্যবাদ।